অলরাইট ফ্রেন্ডস, অবশেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল Xiaomi 13 সিরিজ। এই ভিডিওতে কথা বলবো দ্য রিয়েল প্রো ফ্ল্যাগশিপ Xiaomi 13 Pro 5G কে নিয়ে। গাইস, 2023 সব মাথা নষ্ট করা ফোন নিয়ে হাজির হচ্ছে। যে প্রসেসর, যে সেন্সর, যে ক্যামেরা নিয়ে আসছে না, এগুলো একদম কিলার। জি গাইস, সিরিয়াসলি কিলার। মানে এটাই বলতে যাচ্ছি, এর থেকে ভালো আর কি হবে। আজকের এই ভিডিওতে আমরা Xiaomi 13 Pro এর ফুল স্পেসিফিকেশন, ক্যামেরা, পারফরমেন্স, গেমিং, প্রাইস সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবো। গাইস, একদম শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। আসুন প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে জেনে নেই। এখানে ফোনটিকে দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম লাগছে দেখতে। এর ক্যামেরা কাট আউটের যে ডিজাইন রয়েছে, এটি আমার কাছে ডিসেন্ট লেগেছে, একদম ইউনিক বলা চলে। এখানে আবার লাইকার ব্র্যান্ডিং রয়েছে। অনেক বেশি প্রিমিয়াম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এই ফোনটিতে। ফোনটিকে থিকনেস করা হয়েছে 8.38 মিলিমিটার এবং 229 গ্রামের মতো এর ওজন। জি গাইস, ফোনটির ওজন আসলে একটু বেশি। এখানে ফ্রেম মেটালের ইউজ করা হয়েছে। আর যে পিছনের ম্যাটেরিয়াল রয়েছে, এটি সিরামিকের, যেটিকে একদম প্রিমিয়াম ম্যাটেরিয়াল বলা যায়। এবং এর ব্যাক কোয়াইট গ্লোসি, সামনে কার্ভ গ্লাস রয়েছে এবং এখানে গোয়েলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে। সাথে এখানে IP68 এর রেটিংও পেয়ে যাবেন। ওকে, রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন। বটমে থাকছে স্পিকার গ্রিল, মাইক হোল, টাইপ সি পোর্ট এবং সিম ট্রে। উপরে রয়েছে ডুয়েল মাইক এবং আই ব্লাস্টার। আর এখানে কিন্তু ডুয়েল স্টোরেজ স্পিকার সেটা থাকছে। আর যে সিম কার্ড রয়েছে, ইট ইজ ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট। ওকে, ডিসপ্লে নিয়ে যদি বলি, ইট ইজ অ্যামেজিং ডিসপ্লে। এটি 6.73 ইঞ্চি এর 2K নট FHD। ইট ইজ 2K ডিসপ্লে। আর এটি E6 কার্ভড AMOLED ডিসপ্লে। এর মানে হলো এখানে যে রিফ্রেশ রেট রয়েছে, এটা 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত পাওয়া যাবে। 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এখানে HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। আর কথা যদি আসে ব্রাইটনেস নিয়ে, এখানে থাকছে 1900 নিটস পিক ব্রাইটনেস। জি গাইস, খুবই ব্রাইট ডিসপ্লে। আপনি আউটডোর বলেন বা ডাইরেক্ট সানলাইট, কোনো প্রবলেমই হবে না। ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও 20:9, যার কারণে এটি টল ফোন। নিচে চিন আমি বলবো ফ্ল্যাগশিপ ফোন হিসাবে অ্যাভারেজ সাইজ। সাইড এবং উপরে বেজেলও খুবই পাতলা করা হয়েছে। সো ওভারঅল যদি বলি, বিউটিফুল ডিসপ্লে। গাইস, এর যে ওএস রয়েছে, লুকস ভেরি গুড এন্ড কোয়াইট ফ্লুইড। এখানে থাকছে MIUI 14 হুইচ ইজ বেসড অন Android 13। Xiaomi 13 Pro এর স্পেসিফিকেশনে বললে, এখানে থাকছে গ্রেটেস্ট Qualcomm চিপসেট Snapdragon 8 Gen 2। আর এই চিপটা যদি বলি, এটি 4 nm প্রসেসর এবং এটি খুবই পাওয়ার এফিসিয়েন্ট। গাইস, এটি এক দুর্দান্ত প্রসেসর। গত বছর যে 8 Gen অন এসেছিল, সেখানে কিছু থার্মাল রিলেটেড ইস্যু ছিল, বাট এই 8 Gen 2 তে তেমন কোনো প্রবলেম দেখতে পাবেন না। এটি সত্যি খুবই পাওয়ারফুল এন্ড গিভস ইউ এ সাস্টেইনড পারফরমেন্স। এখানে থাকছে 4820 mAh এর ব্যাটারি। জি গাইস, না 5000 আর না 4500, মাঝামাঝি দিয়ে দিয়েছে। এখানে থাকছে 120 ওয়াটের চার্জিং। আর এই 120 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে প্রায় 25 মিনিটের মতো সময় নেবে। এছাড়া এখানে আরো থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা, সাথে 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধাও থাকছে। সো দ্যাট ইজ গুড। স্টোরেজ নিয়ে যদি বলি, এখানে UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে এবং এখানে LPDDR5X RAM টাইপ থাকছে। গাইস, এবার যদি বলি এর আন্তঃস্কোরের কথা, এখানে 1.26 মিলিয়ন স্কোর এসেছে। আর এটি শুধু স্কোরে সীমাবদ্ধ নয়, আপনি গেমিং টাইমে এর প্রভাব দেখতে পাবেন। গাইস, দুর্দান্ত গেম প্লে করতে পারবেন। এর চমৎকার ডিসপ্লে উইথ অ্যাবসলিউটলি গ্রেট কালার্স, 120 হার্জ এর রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, হাই সেটিংসে একদম স্মুথ, যাকে বলে মাখনের মতো গেম প্লে করতে পারবেন। তাছাড়া ডুয়েল স্টোরেজ স্পিকার সেটআপ থাকছে, যার ফলে গেমিং এক্সপেরিয়েন্স আরো বেটার পাওয়া যাবে। ওকে, এবার আসুন মজাদার পার্ট, ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এখানে প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের Sony IMX989 অন ইঞ্চি সেন্সর। আর বাকি যে সেন্সর দুটি রয়েছে, এটি 50 মেগাপিক্সেল করে টেলিফটো এবং আল্ট্রাওয়াইড সেন্সর। আর এই দুইটা সেন্সরই স্যামসাং এর JN1 সেন্সর। এখানে যে 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর রয়েছে, এটিতে 3x অপটিক্যাল জুম এবং 70x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। আর সামনে যে সেন্সরটি রয়েছে, এটি 32 মেগাপিক্সেলের। ওকে, এবার আসুন দেখি কেমন ফটো তুলতে পারে ফোনটি। গাইস, এর যে প্রাইমারি সেন্সর রয়েছে, সত্যি অসাধারণ ফটো ক্যাপচার করতে পারে। এখানে কালার পাবেন জাস্ট ওয়াও, দ্যাট সেন্সর ইজ রিয়েলি গুড। আর আমার মনে হয় লাইকা সত্যি ভালো কাজ করছে। আর এখানে লাইকার দুইটা মোডও পেয়ে যাবেন, লাইকা অথেন্টিক এবং লাইকা ভাইব্রেন্ট। এখানে এর যে কালার রয়েছে বা এর বুকি বলেন, 1 ইঞ্চি সেন্সর হয় একদম ন্যাচারাল বুকি পাবেন। এখানে আপনার পোর্ট্রেট মোড ইউজ করার দরকারই পড়বে না। আর এখানে যে কালার শার্পনেস পাবেন, সত্যি অসাধারণ ছিল। আর যদি বলি টেলিফটো সেন্সরের কথা, গাইস, এখানে আপনি দুর্দান্ত ফটো পাবেন। ফটোগুলোতে পাবেন পর্যাপ্ত ডিটেল এন্ড শার্পনেস, হাই কন্ট্রাস্ট, লো নয়েজ এবং পাঞ্চি কালার্স। আর যদি বলি ডাইনামিক রেঞ্জের কথা, এটাও বেশ ভালো ছিল। দ্য আল্ট্রাওয়াইড ক্যামেরা টেক্স গ্রেট ফটোস। এখানে বেশ ডিটেল, মিনিমাল নয়েজ, কন্ট্রাস্টও ঠিক রেখে আছে। এর কালার এবং ডাইনামিক রেঞ্জও একদম পারফেক্ট ছিল। আর লো লাইট ফটোগুলো খুবই দুর্দান্ত ছিল, খুবই ডিটেল ফটো ক্যাপচার করে এবং ডাইনামিক রেঞ্জও ইমপ্রেসিভ ছিল। ফিচার নিয়ে বললে 1920 FPS এর স্লো মোশন মোড রয়েছে। তাছাড়া আপনি HDR ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এখানে 8K 24 FPS এ শুট করতে পারবেন। তবে ফ্রন্ট আপনাকে একটু হতাশ করতে পারে, কারণ এখানে আপনি 1080 30 FPS, জি 60 FPS ও না, 1080 30 FPS এ শুট করতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে বললে, এখানে রয়েছে 5G Wi-Fi 6E ডুয়াল 4G ভোল্টি NFC। এখানে সব সেন্সরই রয়েছে। এখানে নরমাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফেস আনলক রয়েছে, আর এগুলো বেশ ভালোই কাজ করে।
পারে। গাইস ফোনটি প্রাইস ইন্ডিয়ায় 60,000-এর আশেপাশে পড়তে পারে, আর এই প্রাইসে তার সবকিছু দিয়েছে যেটা আপনারা ফ্ল্যাগশিপ ফোন হিসাবে চান। আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কত পড়তে পারে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে।